প্রথম 12 জন গিয়েছিলেন, তারপরে যে 12 জন তারা আসলে যে অডিটোরিয়াম রয়েছে শুনানির যে জায়গাটি সেখানে আসলে প্রবেশ করেছেন। তো বলা যায় যে 24 জনের আপিল শুনানি আসলে এখন পর্যন্ত নির্বাচন কমিশনে চলছে। আর সামনে আসলে যেটি আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা রক্ষীরা তারা আসলে দাঁড়িয়ে রয়েছেন। এটি আসলে স্বাভাবিক সময়ের চিত্র নয়, এটি আসলে এই শুনানির জন্যই বিশেষভাবে তারা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এই শুনানিকে কেন্দ্র করে সামনে হঠাৎ করে কিছু মানুষের এক ধরনের হট্টগোল লেগে গেল। খুব বড় কোনো কিছু নয়, কিন্তু সেরকম ঘটনাটির পরেই আসলে এই যে ব্যারিকেডের মধ্যেও অনেকে ছিলেন, তো এরপরে আসলে ব্যারিকেডের বাইরে সবাইকে বের করে দেওয়া হয়েছে। আর এরই মধ্যে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তার যে মনোনয়ন সেটি আসলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আপনি জানেন যে এর আগে তার মামলার যে কথা সেটি লুকানোর কথা বলে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানানো হয়েছিল যে তার যে আবেদনটি সেটি আসলে বৈধ ঘোষণা করা হয়নি, তার যে মনোনয়নটি সেটিকে বৈধ ঘোষণা করতে পারেনি রিটার্নিং কর্মকর্তা। তার পরিপ্রেক্ষিতে তিনি আসলে নির্বাচন কমিশনে যে আপিল দায়েরের যে সময় ছিল 5 থেকে 9 জানুয়ারি, সেই সময়ের মধ্যে আসলে আপিল করেন এবং একবার প্রথম দিনেই তার শুনানিটি হলো এবং তিনি বৈধ হলেন। অর্থাৎ কক্সবাজার 2 আসন থেকে তিনি আসলে দাঁড়াতে পারছেন এবারে নির্বাচনে। তো এছাড়াও আমরা দেখেছি তাসনিম যারা এসেছেন তিনিও হয়তোবা এর পরের ধাপে ভেতরে প্রবেশ করবেন, এরপরে জানা যাবে তিনি আসলে বৈধ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা। আর আজকে সারাদিনে 70 জনের আপিল শুনানি হবে, এভাবে প্রতিদিনই 70 জনের করে আপিল শুনানি হবে এবং 18 তারিখে আপিল শুনানি শেষ হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ অন্তরা।